প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করার জন্য। আমরা একটা সুযোগ দিই, অফিসে আছি আমরা। হ্যাঁ, লাইভ আছে। ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে আজকের এই রাজ্য সম্মেলনের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা। ধন্যবাদ সকলকে। অনুরোধ, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দয়া করে আপনারা বাইরে গিয়ে যে জেলাভিত্তিক টেবিল রয়েছে ওখানে রেজিস্ট্রেশন করে। People Press Association ini Thailand. Ani ini KOKPI samungha KOKTUM berego samung Thailand ro. TIPPA sapano KOKBOROK mania. Eba TIPPA saya pano KOKBOROK mania. Tangi mana ni nang abuna tu yang KOK sanai. KOKBOROK sanai bagi anak sajak mani. Piang ang KOKBOROK sakang kang ke jodoh borok busiglat. Awan bagi ang pulau nagar sana tai koma sana. Ang Bangla bagisa ani ini ninje korang di samang pori nai. রাজ্যের সকল সাংবাদিকদের অবশ্যই KOKBOROK জানা দরকার। দক্ষতা ও জ্ঞান একজন সাংবাদিকের আসল পরিচয়। কাজের মধ্যে দিয়ে দক্ষতার বহিঃপ্রকাশ হয়, আর সেই কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য চাই সঠিক জ্ঞান। আকাশ থেকে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, এর জন্য চাই চর্চা। আর সেই চর্চার অন্যতম একটি মাধ্যম হলো ভাষা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ভাষা শিখব? অবশ্যই মাতৃভাষা এক্ষেত্রে প্রধান বিবেচ্য। নিজেকে আরো শিক্ষিত করে তোলার জন্য আমরা শিখছি ইংরেজি, হিন্দি ইত্যাদি ভাষা। প্রসঙ্গ যখন এ রাজ্য, তখন অবশ্যই আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারের অন্যতম ভাষা KOKBOROK। কারণ ভাষাই মানুষকে আপন করে দিতে সাহায্য করে অপরের কাছে, সহজভাবে পৌঁছে যাওয়া যায় অন্যের হৃদয়ে। একজন সাংবাদিকের কাছে তিনি প্রিন্ট মিডিয়া কিংবা বৈদ্যুতিন মাধ্যম যেখানেই যুক্ত থাকুক না কেন, কর্মক্ষেত্রে তার মেধা প্রকাশ পায় জীবন্ত সংবাদ, অনুসন্ধানমূলক সংবাদের মধ্য থেকে খবর তুলে আনার মধ্য দিয়ে। এই কাজ দুভাষীর সাহায্য নিয়ে সম্ভব নয়, কোথাও একটা শূন্যস্থান থেকে যায়। এই কাজ একমাত্র সহজ সাবলীল করে তুলতে পারে নির্দিষ্ট ভাষার দখল। মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম যদি হয় ভাষা, তাহলে স্পষ্টভাবেই ধরে নেওয়া যায় ভাষাই মানুষের না বলার কথাগুলি বের করে আনতে সাহায্য করে। রাজ্যের প্রায় 33% মানুষ ইন্ডিজিনাস অংশের। 19টি জনজাতি গোষ্ঠীর পৃথক পৃথক ভাষা ও সংস্কৃতি রয়েছে। তবে KOKBOROK ভাষায় কথা বলছেন অধিকাংশ জনজাতির মানুষ। বিশাল সংখ্যক এই মানুষের প্রতিনিধিত্ব তখনই করা সম্ভব যখন আমরা দাবি করতে পারব KOKBOROK ভাষা জানা রয়েছে। প্রকৃত ঘটনা জনজাতিদের অর্থ সামাজিক ও বিকাশের প্রকৃত চিত্র তুলে আনার ক্ষেত্রে KOKBOROK ভাষাই অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে অনুপজাতি অংশের যে কোনো সাংবাদিকের কাছে। 1979 সালেই সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে KOKBOROK ভাষা। বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরেও পড়ানো হচ্ছে KOKBOROK। বলতে গেলে কিছুটা উন্নাসিকতার কারণেই সাংবাদিকদের একটা বড় অংশ KOKBOROK ভাষা শিক্ষায় আগ্রহ দেখাচ্ছে না। এটা কোনো অপরাধ নয়, তবে নিজেকে রাজ্যের পরিপূর্ণ একজন সাংবাদিক হিসাবে মেলা ধরার জন্যই KOKBOROK ভাষা শিক্ষা জরুরি। কাজটি মোটেই কঠিন নয়, দরকার মানসিকতা গঠনের। আগরতলা প্রেস ক্লাবও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করি। সরকারের কাছে আহ্বান জানাতে পারে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করার। দ্বিতীয়ত, নিজে থেকেও কর্মশালা আয়োজন করে আগ্রহ জাগাতে পারে। প্রত্যেকেরই মনে রাখা প্রয়োজন, বিশাল সংখ্যক মানুষের মনের কথা না বুঝে রাজ্যের সকল সাংবাদিকদের সংবাদ মাধ্যমের দক্ষ একজন কর্মী হিসেবে নিজের আসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। FDPMC রাজ্যের সকল সাংবাদিকদের KOKBOROK ভাষায় সাধারণ জ্ঞান অর্জনে
বিশেষ প্রশিক্ষণ শিবির ও ধারাবাহিক চর্চার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে দাবি করছি। আমি রঞ্জিত দেববর্মা, সম্পাদক কুমুলুর প্রেস ক্লাব। নমস্কার।